খুলনা হানাদার মুক্ত দিবস আজ 1971 সালের 16ই ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল 17 ডিসেম্বর। এদিনের শিরোমণি এলাকায় মুক্তি সেনাদের কাছে 3000 পাক বাহিনী আত্মসমর্পণ করে। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণুর তোলা ছবিতে বাবুল আক্তার রিপোর্টে দেখুন বিস্তারিত। মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে 9 ডিসেম্বর নোয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে পাক হানাদার বাহিনী। ট্যাঙ্ক, কামান, সাজোয়া বহর আর গোলাবারুদ সহ খুলনার শিরোমণি, স্টান গেট ও ফুলবাড়ি গেট এলাকায় ঘাঁটি স্থাপন করে তারা। যখন পাক হানাদার বাহিনী যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের সাথে টিকতে না পেরে যশোর ক্যান্টনমেন্ট তারা ছেড়ে খুলনা অভিমুখে রওনা হয় এবং নোয়াপাড়া হয়ে আপনার ইস্টার্ন গেট, আলিম গেট পার হয়ে এদিক দিয়ে এসে এখানে শিরোমণি এবং ফুলবাড়ি গেটে রসু খানের ভাটা বলে একটা বিরাট বড় জায়গা ছিল, এই জায়গায় তারা ঘাঁটি স্থাপন করা এতদল অঞ্চলে একে একে তারা গোটা এলাকা দখল করে নিয়ে নির্যাতন চালায় সাধারণ মানুষের উপর। নির্বিচারে গুলি করে মারতে থাকে নিরীহ এই বাঙালিদের। প্রাণ বাঁচাতে তারা ঘর বাড়ি ফেলে চলে যায় পার্শ্ববর্তী ভৈরব নদীর ওপার। এক পর্যায়ে জনশূন্য হয়ে পড়ে এই এলাকা। আমরা যেখানে দাঁড়াই আছি এইখানে একটা গোডাউন আছে, এই গোডাউনে নারী এবং পুরুষ আইনা এখানে আটকাই রাখতো এবং টর্চিং করতো। সেইখানে ছিল একটা টর্চার সেল, তারা মহিলাদের বিভিন্ন নির্যাতন করে এবং পুরুষদের পরে অত্যাধিক অত্যাচার করে। এই জন্য এলাকার সমস্ত লোকজন তাদের ভয়ে, পাকিস্তানি সেনাবাহিনীর ভয়ে এখান থেকে পালিয়ে যায়। 12 ডিসেম্বর সকালে হঠাৎ করে পাক সেনাদের এই ঘাঁটিতে চারিদিক থেকে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। মিত্র বাহিনী ও মুক্তি সেনাদের সাঁড়াশি আক্রমণে দিশাহারা হয়ে শেষ পর্যন্ত পরাজিত হয় পাক বাহিনী। 17 ডিসেম্বর দুপুরে শিরোমণি এলাকায় 8 নং সেক্টর কমান্ডার মেজর মঞ্জু ও মিত্র বাহিনীর প্রধান KM সিংয়ের কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করে। এখানে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে তারা পরাজিত হয় পাকিস্তানি সেনারা এবং পর্যায়ক্রমে তারা 17 তারিখে দুপুর পর এখানে সারেন্ডার করে। মোংলা বন্দর দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে যশোর ক্যান্টনমেন্টের পাক সেনারা। নোয়াপাড়া হয়ে তারা আশ্রয় নেয় খুলনা শিরোমণি সহ বিভিন্ন এলাকায়। যে কারণে 16ই ডিসেম্বর বাঙালির বিজয় হলেও একদিন পরে বিজয়ের স্বাদ পান খুলনাবাসী। মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে স্মৃতি সংরক্ষণের দাবি এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, শিরোমণি, খুলনা।